আমি প্রশান্ত ঘোষ, শান্তিনিকেতন মেডিকেল কলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে আজ জানাই হার্দিক অভিনন্দন। আজ আমরা যেখানে একত্রিত হয়েছি তার মেন উদ্দেশ্য ছিল ফায়ার ফাইটিংয়ের ব্যাপারে জানকারি দেওয়া। আমরা যে সংস্থার মধ্যে কাজ করছি সেখানে আগুন লাগার একটা বিশেষ প্রবন্ধ থাকে, যেটা আমাদের সবাইকে সেটার বিষয়ে একটু জানকারি হওয়া দরকার যে এই সিচুয়েশন আসলে আমরা কিভাবে সেটা কন্ট্রোল করতে পারবো। আমরা সবাই জানি দুনিয়াতে তিনটে জিনিস সবচেয়ে ক্ষমতাবান, সেটা হচ্ছে আগুন, জল আর হাওয়া। যেটাকে আগুনটাকে আমরা যদি পারি কিছু নিজের চেষ্টায় তৎক্ষণাৎ হয়তো আমরা নিভিয়ে দিতে পারি, সেটা যদি নিজের প্রচেষ্টা থাকে। আর যদি না পারি তাহলে একটা বিশেষ নোকসানের দিকে আমাদের পৌঁছাতে হয়। তো সবাই জানা উচিত যে আগুন কি হয়, কিভাবে লাগে এবং তার নিভানোর জন্য আজ বর্তমান যুগে কিভাবে আমাদের কিছু প্রবন্ধ তৈরি হয়েছে, যেটাকে আমরা ব্যবহার করে সিস্টেমটাকে ব্যবহার করে আগুনকে আমরা নিভাতে পারি বা সাহায্য করতে পারি। সবার আগে জানা উচিত আগুন কি জিনিস। আগুন তিনটে জিনিসের উপর আগুন লাগে। একটা আগুন লাগতে গেলে তিনটে জিনিস যখন একত্রিত না হয় তখন আগুন কখনো লাগা সম্ভব নয়। সবার আগে হচ্ছে মেটেরিয়াল বা ফুয়েল, জ্বলনশীল পদার্থ যে কোনো একটা জিনিস, তার সাথে থাকে অক্সিজেন এবং একটা চিঙ্গারি। এই তিনটে জিনিস যখন একত্রিত হয় তখনই কোনো জায়গায় আগুনটা লাগে। এবং আগুন লাগার যখন আগুনটা লেগে যায় তাকে নিভাতে গেলে তিনটে জিনিসের মধ্যে একটা জিনিসকে আমাদের সরিয়ে দিতে হবে। হয় অক্সিজেন সরাতে হবে, না হলে যে মেটেরিয়ালটাকে সরিয়ে দিতে হবে, বা সেখানটায় কোনোভাবে সেই জায়গাটায় কোনো কানেক্টিংকে আমাদের বন্ধ করতে হবে, তাতে আগুনটা যে জিনিসটার উপরে আগুনটা জ্বলছে। তো স্বাভাবিক আমরা আগুন লাগার কিছু ভাগ আছে, যে আগুনটা লাগছে কিছু ভাগে ভাগ করা হয়েছে। সেটা সবার আগে যেটা হচ্ছে মেটেরিয়াল আগুন, যেমন কাঠ, পেপার, গত্তা, কাপড়, যা কিছু জিনিস এগুলো হয় তখন মেটেরিয়ালে গিনতি করা হয়। এই জিনিস একটা আগুন হয়। আর একটা আগুন হয় আমাদের ফুয়েল, যেটা হচ্ছে অয়েল টাইপের আগুন। সেখানে ইউজুয়াল হতে পারে পেট্রোল, ডিজেল, খাবার, রিফাইন্ড অয়েল বা নারকেল, যা কিছু এনিবডি। এই যে অয়েলগুলো হয় সে একটা অয়েলের একটা আগুন। তো ফার্স্ট হলো মেটেরিয়াল, দ্বিতীয় হচ্ছে আমাদের অয়েল, তৃতীয় হচ্ছে আমাদের কি ইলেকট্রিক আগুন। আমরা যে আজকের দিনে বর্তমানে সব জায়গায় ইলেকট্রিক সিস্টেম, প্রত্যেকটা ডিপার্টমেন্ট বা সংস্থার মধ্যে বা পরিবারের মধ্যে আমাদের অবশ্যই আজকের দিনে দৈনন্দিন জীবনে খুবই জরুরি হয়ে পড়েছে ইলেকট্রিক। কিন্তু ইলেকট্রিকের মধ্যে যদি কোনো আমরা শর্ট সার্কিট হয়ে যায় তখন ইলেকট্রিকের উপর আগুন লেগে যায়। এই ধরনের আগুনকে আমরা নিভাতে গেলে কি করা উচিত সেটার উপর আমি আপনাদের জানকারি দেবো। এরপরে থাকে কেমিক্যাল, যে কোনো ফ্যাক্টরি বা আমাদের হসপিটাল ল্যাব যেগুলো থাকে, ল্যাবের মধ্যে কি আমরা কেমিক্যাল ইউজ করি। এই কেমিক্যাল মধ্যে যখন আমরা পরীক্ষা নিরীক্ষা করতে যাই সেই সময় আগুন লেগে যায়। ওই সময় আগুনকে নিভানোর জন্য আমাদের কী করা উচিত সেটার উপর আপনাদের আজকে জানকারি দেব। সবার আগে মেটেরিয়াল আগুন, এগুলো বোঝানোর জন্য স্বাভাবিক ওয়াটার প্রয়োজন হয়। যেখানে জল যদি আমরা ব্যবহার করি তো এই ধরনের আগুনকে আমরা নেভাতে পারি। বর্তমান যুগে টেকনোলজি আসার জন্য প্রত্যেকটা ফ্যাক্টরি বা হসপিটাল সেখানে অটোমেটিক আগুন নিবানোর জন্য ওয়াটার টাইপ সিস্টেম লাগানো হয়েছে। সেটা আমরা সব জায়গায় দেখেছেন, যেখানে হয়তো হাইড্রেন সিস্টেম, স্প্রিংলার সিস্টেম অটোমেটিক লাগানো হয়েছে। এটা আজকাল বাধ্যতামূলক, যার জন্য আজকের দিনে কোনো সিলিন্ডার আর ব্যবহার করা হয়নি ওয়াটার টাইপের। আগেকার দিনে কি সিলিন্ডার ব্যবহার হতো, তার মধ্যে একটা ছোট সিলিন্ডারের মধ্যে 9 লিটার জল বা হাওয়ার প্রেশার দিয়ে তাকে আমরা রেডি রাখতাম। যদি কোনো জায়গা আগুন লাগতো তো সিলিন্ডার নিয়ে যে আমরা ব্যবহার করতাম। বর্তমান যুগে সেটা আমরা বন্ধ হয়ে গেছে, কারণ আমরা অটোমেটিক সিস্টেম আমরা ব্যবহার করতে শিখেছি। টেকনোলজি আপের জন্য বর্তমান যুগে সব জায়গায়, একটা শপিং মল হোক, একটা ফ্যাক্টরি হোক, একটা হসপিটাল হোক, যতক্ষণ না আজকাল এই ফায়ার সেফটিটা আমরা লাগাতে পারছি ততক্ষণ কোনো রকম স্যাংশন দেওয়া হয়নি। তো ওটা ওই জায়গাতে আমাদের ওয়াটার টাইপ অলরেডি লাগানো আছে। হসপিটালে যে দেখবেন স্মোক সেন্সার এবং স্প্রিংলার আর একটা হাইড্রেন সিস্টেম লাগানো আছে, যেটা আগুন লাগলে অটোমেটিক স্মোকটা সেন্সার দিয়ে তারা সিস্টেমকে আগে খবর দেবে এবং সঙ্গে সঙ্গে সেখানে যে আমাদের স্প্রিংলার লাগানো আছে সেটা টেম্পারেচার উপর লাগানো আছে। অলরেডি 67 ডিগ্রি টেম্পারেচার হলে অটোমেটিক সে স্প্রিংলারটা ওপেন হয়ে যাবে এবং ফোয়ারার দ্বারা ওইখানে আগুনটা নিভে যাবে। তাতে যদি না নেবে তখন আমাদের হাইড্রেন সিস্টেম ব্যবহার করা আছে, সেটা আমাদের ম্যানুয়ালি আমরা ব্যবহার করতে পারবো। সেটা অটোমেটিক সেটা সিস্টেম করা প্রত্যেকটা জায়গায় আজকাল দিনে এটা ব্যবহার করা হয়েছে, যার জন্য ওয়াটার টাইপ সিলিন্ডারটা আজকাল ব্যবহার হয়নি। নর্মাল যদি কোনো জায়গায় ওপেন জায়গায় আগুন লেগে যায় সেখানে আমরা কোনো মোটর থ্রু বা নিজেদের কোনো সাধন থ্রু জল দিয়ে আমরা সেটা নিভানোর চেষ্টা করি। সেটা মেটেরিয়াল আগুনে। আর যদি এফওয়েল আগুন লাগে, এফওয়েলের মধ্যে যদি কোনো আমরা এফওয়েল ড্যাম লাগাই, কোনো হয়তো ডিজেল রেখেছি, পেট্রোল রেখেছি, খাবার কুকিং অয়েল রেখেছি, এইসব জায়গায় যদি কখনো আগুন লেগে যায় সেখানে অয়েল টাইপের আগুন লাগে। এই জায়গাতে আমরা কোনো রকম জলের ব্যবহার করতে পারবো না, কারণ ওয়াটার ব্যবহার করলে অলরেডি সেটা স্প্রেড করে যাবে আর ফেলে যাবে।
এইসব জায়গার জন্য আমাদের কি ব্যবহার করা হয়, ফোম টাইপ। এটা ফোম টাইপ ABCD বলে একদম আমাদের যে ফায়ার এক্সটিংগুইশার আছে সেখানে ABC এই তিনটের মধ্যে একটা ফোম টাইপ অলরেডি বানানো হয়ে থাকে। তাতে ফোম আর কেমিক্যাল দিয়ে অলরেডি একটা মিক্সচার বানানো থাকে, যেটাকে আমরা ব্যবহার করলে সেই ফুয়েলের উপরে একটা চাদরের মতো পরত পড়ে যাবে এবং সেটা আগুনটাকে নিভে দেবে। এই জায়গায় আমরা ফোম টাইপ ব্যবহার করার জন্য আমরা সবাইকে রিকোয়েস্ট করবো, যদি এরকম কোনো জায়গায় আগুন লাগে ফুয়েল টাইপের, সেখানে আপনারা ফোমের যে সিলিন্ডার সেটা নিয়ে ব্যবহার করবেন। এর পরবর্তী আগুন হচ্ছে সেটা হচ্ছে ইলেকট্রিক আগুন। ইলেকট্রিক আগুন যদি আমাদের কোনো প্রত্যেকটা হসপিটাল হোক, সংস্থা হোক এবং আমাদের পরিবারে সব জায়গায় ইলেকট্রিকের আজকাল যে কোনো সাধন অলরেডি আমরা ব্যবহার করছি। ইলেকট্রিক যদি শর্ট সার্কিট হয়ে কখনো আগুন লাগে, সবার আগে মেন উদ্দেশ্য হচ্ছে সেখান থেকে ইলেকট্রিক কানেকশনটা কাট করে দেওয়া। সবার প্রথম উদ্দেশ্য একটা থাকবে, সেখানে যে মেন সুইচ বা আমাদের MCB আছে সেটাকে বন্ধ করে দিয়ে সেখানে ইলেকট্রিকটা কাট করে দেওয়া। ইলেকট্রিক কাট করে দেওয়ার পর আমরা CO2 কার্বন ডাইঅক্সাইড যদি না থাকে সেখানে আমরা পাউডারটা ব্যবহার করতে পারি। সবার আগে আমরা CO2 ব্যবহার করব, যদি আমাদের অ্যাভেলেবেল না থাকে সেই মুহূর্তে আমরা পাউডার টাইপটা ব্যবহার করতে পারি। কোনো রকম ওয়াটার টাইপ ইউজ করা যাবে না, কারণ ইলেকট্রিক আগুনে কী হবে, শর্ট সার্কিট হবে। শর্ট সার্কিটের জন্য আমরা ওয়াটার টাইপ কখনোই ব্যবহার করতে পারবো না। এটা যেন সবার মাথায় থাকে যে আমরা যদি এরকম ঘটনা ঘটে সবার আগে ইলেকট্রিক কাট করে দেওয়া, আর দ্বিতীয়ত ওয়াটার টাইপ যেন কোনো রকম আমরা ইউজ না করি। এই দিনটা সবার যেন মাইন্ডে রাখে, এটা আমার পক্ষে থাকে। এরপর যেটা হচ্ছে আমার কেমিক্যাল টাইপ। কেমিক্যাল টাইপ যদি আগুন লাগে যে কোনো জায়গায়, সেখানে আমরা ওই CO2 ব্যবহার করতে পারি। এই CO2টা কার্বন ডাইঅক্সাইড, এটা যে কোনো জায়গায় ব্যবহার করা যেতে পারে, ওপেন জায়গা ছাড়া। তো CO2 কার্বন ডাইঅক্সাইডটা আমরা ব্যবহার করে এটা বন্ধ করতে পারি। তো আমরা তকরিবান 4 রকমের আগুন এবং 4 রকমের ফায়ার এক্সটিংগুইশার দ্বারা আমরা ব্যবহার করি যাতে আগুনটা নেভানোর জন্য। বর্তমানে জায়গায় আরও একটা আছে ফায়ার বল, ফায়ার সেফটি বল। AFO বলে একটা ফায়ার সেফটি বল বেরিয়েছে, যেটা যে কোনো জায়গায় হ্যাঙ্গিং করে রাখা হয়। যদি কোনো জায়গায় এটা আগুন লাগে সেই বলটাকে সে জায়গা থ্রো করে দেওয়া, আগুনের উপর থ্রো করে দিলে অটোমেটিক সেটা বাস্ট করবে এবং আগুনটাকে নিভে যাবে। এরকম সিস্টেম বর্তমানে আরও টেকনোলজি আপ হচ্ছে এবং প্রতিদিন সেটা আরও বাড়ছে। এবার আমরা বলবো ফায়ার ফাইটিং সিস্টেম। একটা সংস্থা আগুন লাগলে আমাদের স্টাফ কিভাবে কাজ করবে, এটা একটা বিশেষ জানকারি সবার জানা দরকার। আমরা হয়তো 500, 700, 1000 এখানে মেন পাওয়ার কাজ করছি, যদি আগুন লেগে যায় সেখানে আমরা কীভাবে সিস্টেমেটিকভাবে তরতিবভাবে আমরা কাজ করতে পারি সেটারও সবার একটু জানকারি থাকা দরকার। এ নয় আমরা সবাই ছুটে গেলাম আর সেখানে দাঁড়িয়ে গেলাম, কেউ জানে না কীভাবে কি ব্যবহার করবো বা কী করা উচিত। সেই জন্যে আমাদের মাঝে মাঝে ট্রেনিং করানো হয়। আগে স্যার ছিলেন পবিত্র স্যার, আপনাদেরকে ট্রেনিং করিয়েছেন, আর আজ আমরাও মাঝে মাঝে কয়েকবার ট্রেনিং করিয়েছি কীভাবে কী কাজ করানো যায়। তো তকরিবান আমরা 7 থেকে 8টা ভাগে আমরা এই টিমকে আমরা ডিভাইড করি এবং তাদেরকে কাজের ব্যাপারে আমরা ট্রেনিং দিই, শেখানো হয়। সবার আগে আমরা বলবো যে টিম প্রথম কাজ করে সেটা হচ্ছে কমিউনিকেশান টিম। যেখানে আগুন লাগবে তার খবর কিভাবে কে দেবে। সবাই আগে যদি আমরা খবর না পাই তাহলে কোনোভাবে আমরা কোনো রকম কাজ করতে পারবো না। আজকের দিনে সবার জায়গায় কমিউনিকেশান যেন মোবাইল, ওয়াকি টকি সব কিছু আছে। তো সিস্টেমেটিকভাবে যখনই কোথাও আগুন লাগলো সে জায়গায় খবরটা আমাদের যে এক্সচেঞ্জ বা আমাদের একটা সংস্থা থাকে সেখানে খবর দেওয়া। খবর দেওয়ার পর ওনাদের কাজ হচ্ছে যেখানে আমাদের ফায়ার সিস্টেম লাগানো আছে যে ইনচার্জ আছেন তাকে খবর দেওয়া, সিকিউরিটি হোক সিকিউরিটি ইনচার্জকে খবর দেওয়া, এবং ফায়ার সিস্টেমটা যিনি ব্যবহার করছেন বা কাজ করেন ওনাকে খবর দেওয়া। তার সাথে সাথে আমাদের যে সিস্টেম ম্যানেজমেন্ট সিস্টেম আছে, ম্যানেজমেন্টের যে উনি আছেন ওনাকে খবর দেওয়া যে এই সংস্থায় এই জায়গায় আগুনটা লেগেছে, এবং সাথে সাথে এটাও খবর দেওয়া আগুনটা কী রকমের আগুন। কারণ আগুনটা কী রকমের আগুন না জানলে যারা ফায়ারের কাজ করতে আসবে তারা সেটা নিয়ে অভিজ্ঞতা থাকবে না বা তাদের কাজ করতে অসুবিধায় পড়তে পারে। তো সেই জায়গাটা সবাইকে আগে জানিয়ে দেয় এটা ইলেকট্রিক আগুন, ফুয়েল আগুন বা মেটেরিয়ালের উপর আগুন লেগেছে, এটা জানানো প্রয়োজন খুবই। কমিউনিকেশান সিস্টেম যদি ঠিক থাকে তাহলে আমরা খুব তাড়াতাড়ি সেই জায়গাটা পৌঁছাতে পারবো এবং সেই কাজ করতে পারবো। তো কমিউনিকেশান সিস্টেম সবার আগে প্রয়োজন, একটা কমিউনিকেশান সিস্টেম। সেকেন্ড হয় ফায়ার ফাইটিং। যখনই আমরা খবর পাবো আমাদের সবার আগে কাজ হচ্ছে সেই জায়গায় দৌড়ে সেখানে পৌঁছানো, খুব স্পিডিলি সেখানে পৌঁছানো। আমার যে টিম থাকবে ফায়ার ফাইটিং টিম, তার যে ফায়ার এক্সটিংগুইশারগুলো প্রয়োজন সেগুলো নিয়ে সেই জায়গায় তৎক্ষণাৎ পৌঁছে যাও, পৌঁছে যেয়ে সেই আগুনকে সাথে লড়াই করে আগুনটাকে বুঝানো। তো তার জন্য একটা টিম গঠন হয়, সেটা হচ্ছে ফায়ার ফাইটিং টিম। তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে রেখেছি বা জানিয়ে রেখেছি কোন এক্সটিংগুইশারটা কীভাবে ব্যবহার হয় এবং আমার ফায়ার সিস্টেমগুলো কোথায় কীভাবে ইউজ করার জন্য হাইড্রেন্ট বা স্প্রিংলার আছে সেগুলো কীভাবে ইউজ করলে আমরা আগুনটা বোঝাতে পারবো, তাকে সেটা আমরা জানকারি দিয়ে রেখেছি, তারা সেভাবেই কাজ করে। তো
তো সেরকম আমাদের একটা টিম গঠন আছে, সেটা ফায়ার ফাইটিং টিম। এছাড়া আমাদের টিম গঠন হয় সেটা হচ্ছে ইভ্যাকুয়াম টিম। যদি কখনো আগুন লাগে সেই ব্যারিকে কতজন স্টাফ কাজ করছিল তার খবর নেওয়া এবং সেখানে তাদেরকে খালি করে দেওয়া। যদি একটা বিল্ডিংয়ে ওয়ার্কার কাজ করছে, সবার আগে বায়োমেট্রিক এবং HR সিস্টেম যে সিস্টেম আছে ওনাদের কাছ থেকে জেনে নেওয়া এই বিল্ডিংয়ের মধ্যে কতজন স্টাফ কাজ করছিল। তাদের যে মেন পাওয়ারটা হবে সেই মেন পাওয়ারকে ওই জায়গা থেকে বের করার দায়িত্ব ইভ্যাকুয়াম টিমের। ইভ্যাকুয়াম টিম সেখানে যাবে, তার সঙ্গে সঙ্গে তাদের ইনফরমেশন দেবে এবং তাদেরকে খালি করে ব্যারিকটাকে ছেড়ে খালি করার জন্য ব্যবস্থা করবে। খালি করার পর এবার হবে কাউন্টিং টিম। একজন কাউন্টিং টিম থাকবেন যাদের কাজ হচ্ছে যারা বাইরে বেরিয়ে এসছে তাদের কাউন্টিং করা, প্রপার কাউন্টিং করে তাদেরকে আগে ইনফরমেশন দেওয়া যে আমার এই ব্যারিকের মধ্যে এতজন স্টাফ কাজ করেছিল, যার মধ্যে এতজন আমরা বেরিয়ে এসেছেন, বাকি এতজন এখন ফেসে আছে, তাদেরকে আমাদের উদ্ধার করতে হবে। এরপর একটা টিম হবে, সেটা হচ্ছে সার্চিং অ্যান্ড রিস্ক অ্যান্ড সার্চিং টিম। এবার তাদের টিমের একটা কাজ হবে, তারা হয়তো 10 জন কি 12 জনের টিম গঠন করা হয়েছে। সে টিমটার কাজ হচ্ছে সে আগুনের ভিতরে যেয়ে তাদেরকে উদ্ধার করা। যে আমাদের সামনে হলুদ ড্রেস পরে বসে আছেন, এরা সার্চ অ্যান্ড রিস্ক টিমের মধ্যে দেখেছেন হেলমেটের সাথে আছে, এরা সার্চ অ্যান্ড রিস্ক টিমের জন্য কাজ করে। এনাদের একটা ড্রেস পরানো হয়, ফায়ার জ্যাকেট, যেটা থেকে আগুন থেকে ওনারা নিজেরা সেফটি হতে পারেন, তাতে হেলমেটও দেওয়া আছে। এটা হচ্ছে সার্চ অ্যান্ড রিস্ক টিম থেকে সেই জায়গা থেকে তাদেরকে উদ্ধার করে বের করা। বের করার পর যারা ফায়ারের মধ্যে কোনো রকম ইনসিডেন্টালি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তাদের হয়তো সেন্সলেস হয়ে গেছে বা আগুনের মধ্যে হয়তো জ্বলে গেছে, পড়ে গেছে, ওনাদেরকে বের করে তাদের ফার্স্ট এড দেওয়ার কাজ একটা করতে হবে আমাদের। তার জন্য কি ফার্স্ট এড টিম। ফার্স্ট এড টিমের কাজ হচ্ছে যারা ওইভাবে তাদেরকে বের করা হচ্ছে তাদের ফার্স্ট এড টিম যে নার্স বা স্টাফ থাকবে তাদের ফার্স্ট এড দিয়ে সঙ্গে সঙ্গে সেখান থেকে অ্যাম্বুলেন্সে করে সামনে কোনো নজদিকে কোনো হসপিটালে পৌঁছে দেওয়া। এটা ফার্স্ট এড টিমের কাজ, যাতে তারা সুস্থ হয়ে উঠতে পারে। এরপরের টিম হচ্ছে আমাদের ওই যে জায়গাটা আগুন লাগছে সেই জায়গায় একটা পিকেটিং টিম, যাতে করে বাইরের কোনো পাবলিক ওখানে ঢুকতে না পারে, বা আমার সংস্থার যে কাগজপত্র বা কোনো ফাইল বা কোনো মূল্যবান সম্পদ যেগুলো আছে তাকে আমরা ঠিকমতো সামলে রাখতে হবে। তার জন্য পিকেটিং দেওয়াটা খুবই প্রয়োজন। কারণ যখন এইরকম ইনসিডেন্ট ঘটে সেখানে গিয়ে বাইরের পাবলিক এসে সেই জায়গাটাকে লুটার জন্য চেষ্টা করে, সেই লুটপাট থেকে যদি বাঁচতে হয় তাহলে আমাদের পিকেটিং লাগাটা খুবই প্রয়োজন। যে বিল্ডিংয়ের মধ্যে আগুনটা লাগছে সেই বিল্ডিংয়ের চারপাশে মিনিমাম দিনের বেলা 10 মিটার বা 15 মিটার ছাড়া ছাড়া একজনের ফেস যে পাশে বিল্ডিংয়ের দিকে আর একজন বিল্ডিংয়ের অপোজিটে, দুজন দুদিকে চেহারা করে সে জায়গাটা করে রাউন্ড করে ঘেরাবন্দি দেওয়া, যাতে বাইরের পাবলিক এখানে না ঢুকতে পারে আর আমার এই সংস্থার কোনো জিনিসকে নিয়ে যেতে না পারে। এটাও লক্ষ্য করার জন্য পিকেটিং টিম প্রয়োজন। এরপরে যে পাবলিক আমাদের এক্সট্রা থাকে সে পাবলিককে এক জায়গায় রেখে আমাদের একটা কি হয় স্পেয়ার টিম বানানো হয়। স্পেয়ার টিম এই জন্য রাখা হয় যে টিমের মধ্যে সে ফায়ার ফাইটিং হোক বা ফার্স্ট এড হোক বা সার্চ অ্যান্ড রেস্কিউ টিমের মধ্যে যদি কোনো কেউ ইনজিওর হয়ে যায় সেই ইনজিওর পার্সনের জায়গায় আরও পাবলিককে দেওয়ার জন্য আমাদের একটা স্পেয়ার পার্টি রাখা হয়। সেই স্পেয়ার পার্টির কাজ যেখানে যেখানে একজন ডিটেলম্যান থাকবে, যেখানে অসুবিধা সেখানে তাদের পূরণ করার জন্য তাকে ডিটেল করা হয়। এটুকু আমাদের ছিল যে একটা ফায়ার ফাইটিংয়ের ব্যাপারে জানকারি দেওয়া। কারো কোনো এই জানকারির মধ্যে যদি অসুবিধা থাকে তাহলে বলতে পারেন। আগুনের ব্যাপারে কত রকম আগুন বা কি কোনো রকম যদি কোনো ডাউট থাকে অবশ্যই জানতে পারেন।